বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হইলেন প্রেম কত প্রকার এবং কোন প্রেমে মানুষের চিরমুক্তি হইয়া যায়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিব, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন কোন প্রেমে আপনারা চিরমুক্তি হইয়া যাইবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। এক প্রকার প্রেম হইল ছেলে মেয়েদের যখন যৌবন আসে তখন একজন আরেকজনকে দেখে সৌন্দর্য দেখিয়া আকৃষ্ট হয় এবং একজনকে নিয়ে আর একজন ভাবতে থাকে। উভয়ে ভাবতে ভাবতে একদিন বিনিময় করিয়া প্রেম করিতে থাকে। উভয়ে একদিন বিবাহ শাদী হইয়া গেল, প্রেমের সাথে কামযোগ হইয়া যায়। ওই হলো এক প্রকার প্রেম। এই প্রেমটির নামই হলো কাম প্রেম। আরও এক প্রকার প্রেম হলো সমস্ত সৃষ্টিকে ভালোবাসা এবং মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান থেকে শুরু করে আত্মীয় স্বজনকে এবং পাড়া প্রতিবেশীকে ভালোই শুধু বাসিব না, আর শুধু মানুষকে ভালোবাসিব না, সমস্ত সৃষ্টি জগৎকেও ভালোবাসিব। আর একটি বিষয় হইল প্রাণী জগতে যাহারা আছে তাহাদেরকেও ভালোবাসিতে হইবে, কেননা তাহারাও যে রক্ত মাংসে গড়া, তাহাদেরও ক্ষুধা, আহার, নিদ্রা, দুঃখ, কষ্ট আছে। যেমন যদি আমি দেখি কোনো প্রাণী ক্ষুধায় কষ্ট করিতেছে, তাহলে চেষ্টা করিব কিছু খাদ্য দিতে, কেননা স্রষ্টা সমস্ত সৃষ্টিতেই মিশিয়ে আছেন। এই প্রেম, এটাও এক প্রকার প্রেম। আর একটি প্রেম আছে যে প্রেমটি করিতে পারলে এই পৃথিবী থেকে চিরমুক্তি নিয়ে চলে যাওয়া যায়। তবে কি সাধারণ মানুষ হতে শুরু করিয়া সমস্ত প্রাণী জগৎকেও ভালোবাসিতে হবে। এই জন্য আবার বললাম, সৃষ্টির প্রতি আল্লাহর নিজেরও মায়া আছে। চিরমুক্ত নেওয়ার যে প্রেম, সেটি হলো নিজ মুর্শিদের সাথে প্রেম করা। শুধু প্রেম করা নয়, প্রেমে ফানাফিল্লাহ হইতে হবে। যেন আমরা গজলে শুনি, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, হে মুর্শিদ মুহাম্মদের নাম। তাহলে সেই মুর্শিদ যিনি, তিনি আমার পীর কেবলা। তাই বলা হইয়াছে, পীর মুর্শিদ খুদা না করিও জুদা। মনে করিতে হবে আমি একজন পীরের সাথে প্রেম করি না, আমি মুর্শিদের সাথে প্রেম করিতেছি। মুর্শিদের সাথে প্রেম করিতেছি না, আমি যেন খুদার সাথেই প্রেম করিতেছি, যিনি এই পৃথিবীতে মুর্শিদ প্রেমে পানাপিল্লা হইয়া গেল, সে যেন আল্লাহর সাথে মিশিয়া গেল।
আর যিনি আল্লাহর সাথে মিশিয়া যায় সেই ব্যক্তি চিরমুক্তি হইয়া যায়, পৃথিবীর জ্বালা যন্ত্রণায় তাহাকে আর পায় না। তাই বলি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন প্রেমিক না বানাইয়া পৃথিবী থেকে বিদায় না দেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।